شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان رمضان মাস الذي أنزل فيه القرآن যেই মাসে নাযিল করা হয়েছে কোরআন শরীফ হুদাল লিন্নাস এই কোরআন শরীফ নাযিলের উদ্দেশ্য হচ্ছে একমাত্র মানব জাতির হেদায়েতের জন্য ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এবং সত্য মিথ্যা পার্থক্য করার জন্য ন্যায় অন্যায় পার্থক্য করার জন্য রাত এবং দিন যেমন সমান নয় সত্য মিথ্যা সমান নয় হক বাতিল সমান নয় ন্যায় অন্যায় সমান নয় কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা জানবো কিভাবে বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই কোরআনের মাধ্যমে আমরা জানতে পারবো সত্য মিথ্যার পার্থক্য ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম কোরআন নাযিল হওয়ার এই মাস রমজান যারা পাবে তারা যেন রোজা রাখে তবে এই মাসে অসুস্থ হয়ে গেলে ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা রমজানে রোজা রাখতে হবে তবে অসুস্থ হয়ে গেলে কি অসুখ মহিলাদের মাসিক অসুস্থ কি অসুখ এত বেশি কঠিন জ্বর হয়েছে আপনি রোজা রাখতে পারতেন না বিশেষজ্ঞ ডাক্তাররা বলতেছে রোজা না রাখার জন্য এরকম কঠিন অসুস্থ হয়ে গেলে সে যেন এই রোজাগুলো পরবর্তী সময়ে রেখে দেয় ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন তবে এমন অসুখ হয়েছে যে অসুখের পরে ভালো হয় নাই পরবর্তী সময় আর রাখে দিতে পারে নাই অসুখের মধ্যে মারা গেছে এরকম হতে পারে না অসুস্থ অবস্থা মারা গেছে আর তো রাখতে পারলাম না ফিদিয়াতুন তাআমু মিসকিন তারা যেন প্রত্যেকটা রোজার পরিবর্তে ফিদিয়া দেয় ফিতরা নয় ফিদিয়া দান করে মিসকিনদেরকে খাবারের মাধ্যমে একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 3 বেলা খাবারের ব্যবস্থা করা সকালে নাস্তা দুপুরে ভাত রাত্রে ভাত যেভাবে রোজাদার অন্যান্য সময় যেভাবে নাস্তা গ্রহণ করে খাবার গ্রহণ করে সেই মানে একবার নিম্নমানের নয় শাক সবজি দিয়ে 50 টাকা দিয়ে হোটেলে খাওয়াই দিলাম আমরা বুদ্ধি করলে এটা আল্লাহ বলছেন সেটা না আল্লাহ বলতেছেন তোমার মানে তুমি যেভাবে খাও সেই মানের একদিনের খাবার মিসকিনকে দাও এটা হচ্ছে ফিদিয়া সুবহানাল্লাহ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর আল্লাহ বলতেছেন আল্লাহ তোমাদের সহজ চায় ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা তোমাদের কঠিন হোক আল্লাহ চায় না আল্লাহ বলে না যে জোর করে রোজা রাখতে হবে অসুস্থ হলে রাখতে হবে বিপদ মরে গেলে পর রাখতে হবে সফরে গেলে রাখতে হবে না আল্লাহ জোর করে মানুষকে কষ্ট দেয় না যেমন যারা ক্ষমতায় ছিল জোর করে বলতো আমার বাপকে বাপ ডাকতেই হবে মনে না চাইলে ডাকতে হবে জোর করে একবারে না ডাকলে মামলা হবে আমার কথা মানতেই হবে না মানলে কি হবে মামলা হবে এই জমিনে কোরআন মাহফিল করা যাবে না গান দিতেই হবে না দিলে মামলা হবে কোরআন দিলে কোরআনে মাহফিল হলে মামলা হবে জোর করে 17 বছর যা কিছু করেছিল ক্ষমতা একটু পাইয়া আর মহান ক্ষমতার মালিক আল্লাহ কিন্তু জোর করে কিছু বলে না আল্লাহ বলেছেন ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর তোমার মনে চাইলে কালেমা পড়ো মুমিন হও না হলে তুমি কাফের হও অসুবিধা নাই কোনো জোরাজুরি নাই সুবহানাল্লাহ রোজা রাখতো কোনো জোরাজুরি নাই জোর করে বলেন না আল্লাহ রোজা রাখো হ্যাঁ অসুস্থ সমস্যার কারণে রাখতে পারো না তাহলে তুমি পরবর্তী রেখে দিবে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর আল্লাহ প্রত্যেকটা কাজে আল্লাহ সহজ করে দেন কোনো কাজে আল্লাহ মানুষকে কঠিন করেন না সুবহানাল্লাহ কেমন সহজ নামাজ পড়তে হবে দাঁড়িয়ে পড়তে পারেন না ইসলাম সহজ বসে পারেন না ইসলাম সহজ শুয়ে পারেন না ইসলাম সহজ ইশারায় পড়েন সুবহানাল্লাহ বলেন আপনি সফরে গেলেন কঠিন হচ্ছে ঢাকা গেলেন সিডাং থেকে কোথায় খানা খাবেন সেহরি কোথায় খাবেন কোথায় ইফতারি খাবেন অসুবিধা হচ্ছে না সেই সময় রোজা না রাখা অসুবিধা নেই পরবর্তী সময়ে সফর থেকে আসলে ভ্রমণ থেকে আসলে রোজা রেখে দিয়ে সুবহানাল্লাহ ইসলাম সহজ না একবারে
একবারে সহজ। যেভাবে আমরা উজু করি, মুখ ধুই, হাত ধুই, মুখ ধৌত করি, হাত ধৌত করি, পা ধৌত করি, সেইভাবে যদি মাথা মশাই না করে ধৌত করা হতো তাহলে প্রত্যেকদিন সর্দির ওষুধ খাইতে হতো, কাশি এত পারতো, কমতো না। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর, আল্লাহ সহজ করে দিয়েছেন। মাথা ধুইলে অসুখ হয়ে যেতে পারে, সেই মাথা ধুইতে হবে না, মাসাই করলে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি সফরে গেছেন, গাড়িতে উঠছেন, একটু করে গাড়ি থেকে নামলে নামাজের জন্য, হঠাৎ গাড়ি চলে যেতে পারে, সেই জন্য 4 রাকাত নামাজকে 2 রাকাত পড়েন, এটা সহজ। আপনি যে কোনো জায়গায় গেলেন, মসজিদ খুঁজে পাচ্ছেন না, ইসলাম সহজ করে দিয়েছে। যেখানে আপনি দাঁড়িয়েছেন সেখানে আপনি নামাজ পড়তে পারবেন, নির্দিষ্ট মসজিদে গিয়ে পড়তে হবে না। সুবহানাল্লাহ। আপনি অসুস্থ হয়েছেন, পানি ধরতে পারতেছেন না, ইসলাম সহজ। মাটির উপর বাড়ি মারেন, তায়াম্মুম করেন, ইসলাম সহজ, আপনি নামাজ পড়তে পারবেন। সুবহানাল্লাহ। দেখছেন কত সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ কঠিন করতে চায় না। জোর করে মানুষকে আল্লাহ কিছু করার না। রাসূল যদি তরবারি দিয়ে জোর করে মুসলমান বানাতো, একজনও কাফের থাকতে পারতো না, সবাই কলমা পড়তে বাধ্য হতো, ঠিক কিনা? রাসূল মুসলমান বানিয়েছেন আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে, ভাষা দিয়ে, নরমতা দিয়ে। সুবহানাল্লাহ। ইসলাম সহজ, জোরাজুরি নাই, বাধ্যবাধকতা নাই, কঠিন কিছু নাই, মারামারি নাই। কেন কথায় কথায় বলে রক কাটে? আপনি দেখছেন রক কাটছে, এটা মুখের ভাষা, আপনি পরিবর্তন করুন। আপনি না দেখে কোনো কথা বলেন না। ইসলাম সহজ, ইসলাম রক কাটা নয়, ইসলাম কষ্ট দেওয়া নয়, ইসলাম জোর করে পানি ধরতে না পারলো পানি ধরে উজু বানাইয়া নামাজ পড়ানো নয়। ইসলাম হচ্ছে তায়াম্মুম করা, ইসলাম হচ্ছে নামাজ কম পড়া। সব কিছু আল্লাহ বলে দিলেন কোথায়? কোরআনুল কারীমে। কোন কিতাবে? তাহলে রমজান দামি হয়েছে একমাত্র কোরআনের কারণে। সবাই বলো, রমজান দামি হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। এই যে এই চেয়ার, ফজুমিয়া কন্ট্রাক্টর মসজিদে খুব দামি চেয়ার বানাইছে, এই চেয়ারের দাম কমপক্ষে 10,000 উপর হবে, কিন্তু আমার পায়ে লাগতেছে, সালাম করি না। অথচ প্লাস্টিকের একটা 10 টাকা দামের রিয়াল পাই বাস দেই সালাম করতে হয়। কেন? এটা কোরআনের সাথে লাগছে। এটা দামি দামি কাপড়, পায়ে লাগলে সালাম করতে হয় না, জুলমান পায়ে লাগলে সালাম করতে হয়। কিসের কারণে? কোরআন লাগার কারণে। কোরআন লাগার কারণে জুলমান দামি হয়ে যায়, সালামের মালিক। কোরআন লাগার কারণে রিয়াল দামি হয়ে যায়। কোরআন লাগার কারণে রমজানও দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি রমজানে নাজিল হয়েছো দিনে নাকি রাত্রে নাজিল হয়েছো? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি রাত্রিতে। কোরআন কি দিনে নাজিল হয়েছে নাকি রাত্রে নাজিল হয়েছে? একটু বলুন না সবাই। কোরআন রাত্রে নাজিল হয়েছে। বাংলাদেশে অধিকাংশ মাহফিল রাত্রে হয়, আলহামদুলিল্লাহ বলেন। আমরা তারাবির নামাজ পড়ে রাত্রিতে, শবে কদর ইবাদত রাত্রি, কিয়ামুল লাইল রাত্রি করি, শবে বরাত রাত্রে হয়। কিন্তু বাংলাদেশে যারা জালেম ক্ষমতায় ছিল তারা বলে শবে বরাত রাত্রে, শবে কদর রাত্রে, অবৈধ বুধ রাত্রে। নাউজুবিল্লাহ বলেন। মানে তারা রাতকে গুরুত্ব দিয়েছে আর কি, চুরি করার জন্য। তাহলে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে রাত্রিতে। কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছ? কোরআন বলে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায় যাতে তোমরা বুঝতে সহজ হয়ে যায়। কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষা। আপনি প্রশ্ন করতে পারেন, আমি তো বাংলায় কথা বলি, আরবি বুঝি না, কেমনে আরবিতে আমি কোরআন বুঝবো? আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে আরবিতে নাযিল করেছি, সহজ করে দিয়েছি যাতে তোমরা কোরআন বুঝতে পারো, মানতে পারো, কোরআন মুখস্থ করতে পারো। আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট 11 বছর 12 বছরের বাচ্চারা যেভাবে কোরআন মুখস্থ করে, আল্লাহু আকবার। বাংলাদেশে রূপার খনি, স্বর্ণের খনি হয়তো নাই। দেশ যখন স্বাধীন হয়েছিল শুনেছিলাম সোনার বাংলা, সোনা দিতে পারে নাই। স্বাধীনতা যিনি নেতৃত্ব দিয়েছিলেন
ওই নেতার কাছে, প্রেসিডেন্টের কাছে একজন কৃষক, গ্রামের কৃষক খেজুর রসের পিঠা বানিয়ে তার জন্য নিয়ে গেল। দারোয়ান ঢুকতে দিচ্ছে না। নেতা 20 টাকা দিল। দারোয়ান 20 টাকা থেকে 10 টাকা পকেটে নিয়ে ওনাকে 10 টাকা দিলেন। উনি বলেন আমি টাকার জন্য আসিনি, নেতার সাথে দেখা করবো। দারোয়ান প্রস্রাব করতে গেছে, ঢুকে গেছে। নেতা সালাম আলাইকুম, আমি তো টাকার জন্য আসিনি, তোমাকে দেখতে আসছি, ধরো তোমার টাকা তুমি নাও। নেতা বলে আমি দিয়েছিলাম 20 টাকা, হয়ে গেল 10 টাকা গেল। বলে আমি তো 10 টাকা পাইছি। যে সময়ে 20 টাকা দিয়ে 20 বস্তা চাউল পাওয়া যেত, 10 টাকা দিয়ে একটা বড় গরু পাওয়া যেত সেই সময়ে। এবার নেতা বলতেছে যেই দেশে দ্বিতীয় তলা থেকে নিচতলায় আসতে আসতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, সেই দেশে সোনার দেশ সম্ভব নয়, সেই দেশ হচ্ছে চোরের দেশ। ঠিক কিনা? 750 কোটি কম্বল আনলাম, আমারটা গেল কই? ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, সব চোরেরা। তাহলে কোরআন শরীফে সোনার খনি পাই নাই, বাংলাদেশে সোনার খনি পাই নাই, সোনার বাংলা বলেছিলাম পাই নাই, 10 টাকা চুরি। কিছুদিন পরে হলো রূপার বাংলা। রূপার বাংলা যখন হয়ে গেল আর 10 টাকা চুরি নয়, তখন 10,000 টাকা চুরি। রূপার বাংলা আরো বেশি বড় বড় চুরি, ডাকাতি হতো। এরপরে নাম দিল ডিজিটাল বাংলা। ডিজিটাল বাংলা মানে আরো মারাত্মক চুরি। সোনার বাংলা চুরি হতো 10 টাকা, ডিজিটাল বাংলা চুরি হওয়া শুরু করছে 10 কোটি টাকা। ডাইরেক্ট ব্যাংক ডাকাতি, শেয়ার বাজার ডাকাতি, 1000 কোটি টাকা লুপাট হয়ে যায়। তাহলে সোনার বাংলায় শান্তি দিতে পারে নাই। সোনার বাংলার প্রধানমন্ত্রী বলেছে আমার পিওনও 600 কোটি টাকার মালিক। এটা হচ্ছে সোনার বাংলা, এটা হচ্ছে আর ডিজিটাল বাংলা। আর ডিজিটাল বাংলা মানে হাজার হাজার আলেম ওলামাদের বিরুদ্ধে মামলার নাম হলো ডিজিটাল বাংলা। ঠিক না? ডিজিটাল বাংলা হলো আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার নাম হলো ডিজিটাল বাংলা। ডিজিটাল বাংলা মানে আয়নাঘর রেডি করা, যে আয়নাঘরে ইলেকট্রিক শক দিয়ে 2 মিনিটের মধ্যে মানুষকে বেহুশ বানানো যায়, সেটার নাম হচ্ছে ডিজিটাল বাংলা। ডিজিটাল বাংলা মানে হাজার হাজার মামলার পাহাড়। এরপরে শুনলাম আধুনিক বাংলা শান্তি দিতে পারে নাই। পরে লাস্টে শুনলাম স্মার্ট বাংলা। স্মার্ট বাংলা তো আরো মারাত্মক। স্মার্ট বাংলা মানে বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে মানে আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে কারাগার থেকে হাসপাতালে এনে ইনজেকশন মারে শহীদ করার নাম হলো স্মার্ট বাংলা। স্মার্ট বাংলা মানে সাঈদী সাহেবের মতো ব্যক্তির জানাজা পড়তে না দেওয়ার বাংলার নাম হলো স্মার্ট বাংলা। জানাজার ক্ষেত্রে কিসের রাজনীতি আমরা বুঝতাম না, জানাজা পড়তে দিবে না কেন? অথচ মুসলমান দুনিয়ার শেষ বিদায় হলো জানাজার মাধ্যমে। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে যারা আল্লামা সাঈদীর জানাজা পড়তে দেয় নাই, এই জমিনে তাদের জানাজা হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? কারণ জানাজা নিয়ে তারা রাজনীতি করেছে, জানাজা পড়তে দেয় নাই। সেদিন যদি ঢাকার ময়দানে জানাজা পড়ার সুযোগ করে দিত, কমপক্ষে লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়ে চোখের পানি ফেলে দোয়া করতো। ঠিক কিনা? যে দল করুন না কেন সিদ্ধান্ত নিন। আপনার নেতা, আপনার নেত্রী আপনাকে ফেলে চলে গেছে, বিমানে যখন উঠতেছে আপনার চিন্তা করে নাই, পিছনে তাকায় না আমার কর্মীরা কি অবস্থা হবে, কোনো মার খাবে কিনা, কোনো বিপদে পড়বে কিনা, কোনো কর্মী চিন্তা করে নাই। যে নেতা কর্মী চিন্তা করে নাই, সেই কর্মী যদি আবার নেতা চিন্তা করে, আহা আপনি ঘাবড়াইয়েন না, আপনি চলে আসেন, আপনার কোনো চিন্তা নাই। নেতা যদি কর্মী চিন্তা না করে, কর্মী হাজারো চিন্তা করে, কোনো লাভ আছে? সুতরাং সকল কর্মীদেরকে সিদ্ধান্ত নিতে হবে। নেতা যেন আমাদেরকে তালাক দিয়ে চলে গেল বিমানে উঠে সংসার করার জন্য অন্য জায়গায়, আমরাও নেতাকে তালাক দেব, সেই দল ছাড়েন, এমন একটা দল করেন যে দলের নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলকে কবরে হাসরে সবখানে পাওয়া যাবে, সেই রাসূলের নেতৃত্ব আমাদের দরকার আছে। ঠিক কিনা? রাসূলের নেতৃত্ব ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নাই। ঠিক কিনা? বলুন আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আরো জোরে বলুন আমার নেতা, তোমার নেতা নবী ছাড়া অন্য নেতা মানে না, মানব না। কিসের হাবিজাবি নেতা? আপনাকে ফেলে চলে গেল, আপনার দিকে তাকাইও নাই, আপনার উপর যে 12টা বাজতেছে, আপনার যে মামলার পাহাড় হবে, কিছু চিন্তা করে নাই। মোদির প্রেমে পড়ে বাংলাদেশের মায়া ছেড়ে ত্যাগ করে চলে গেলেন। সুতরাং আপনি এখনো যদি সেই নেতার কথা বলে আফসোস করেন, তাহলে আপনি বুখার স্বর্গে বাস করতেছেন, পাগলামি ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা? তাহলে সোনার বাংলা সোনা দিতে পারে নাই, রূপার বাংলা রূপা দিতে পারে নাই, আধুনিক বাংলা মুক্তি দিতে পারে নাই, ডিজিটাল বাংলা শান্তি দিতে পারে নাই, স্মার্ট বাংলা মানুষের মুখে হাসি ফোটাইতে পারে নাই। শুধু দেখেছি চুরি, ডাকাতি, সন্ত্রাসী,
ঠান্ডারবাজি, দেশের টাকা বিদেশে পাচার করা, বিদেশে বাড়ি করা, এই সমস্ত জিনিস ছাড়া কিছু দেখলাম না। সবচাইতে মারাত্মক কথা হলো এই রমজানের চাঁদ দেখা যাওয়ার পরে পৃথিবীতে অসংখ্য মুসলমান দেশে জিনিসের দাম কমায়া দেয় রোজা উপলক্ষে। সুবহানাল্লাহ। রোজাদাররা সেহরি খাবে, ইফতার করবে শরবত দিয়ে, খেজুর দিয়ে, খেজুরের দাম কমায়া দেয়। সেহরির দাম, সেহরির সময় খানা খাবে, সেই জন্য জিনিসপত্রের দাম কমাইয়া দেয়, তৈল, পেঁয়াজ সব। কিন্তু রমজান মাসে আসলে বাংলাদেশে 17 বছর জালেম সরকারের আমলে রমজানের রোজা চাঁদ দেখা গেলে জিনিসপত্রের দাম আকাশ থুবড়ি বাড়াইয়া দিত, দেখে না? যারা সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়াইতো তারা ছিল দেশের দুশ্মন, তারা ছিল জাতির দুশ্মন, তারা ছিল রোজাদারের দুশ্মন। রোজাদাররা রোজা রাখতে পারত না, কষ্ট হয়ে যেত। কি কঠিন কঠিন অবস্থা ছিল। জিজ্ঞাসা করা হলে জিনিসপত্রের দাম এত বেশি কেন? পেঁয়াজের দাম 300 টাকা কেন? রসুনের দাম 600 টাকা কেন? আলুর দাম 100 টাকার উপরে কেন? জবাব দিত একটা, ভারত জানেন। ভারতের রিজিকের মালিক, ভারতে দিলে পাবা, না দিলে পাবা না। এটা আপনারা বলুন, রিজিকের মালিক ভারত না আল্লাহ? আল্লাহকে বাদ দিয়ে ভারতকে রিজিকের মালিক মনে করা হতো। ভারতকে খুশি করার জন্য জিনিসপত্রের দাম বাড়াইয়া দিত। ভারত টাকা ফাঁক, পেঁয়াজের টাকা, রসুনের টাকা। এমনকি এই যে গরুর চামড়া, একটা চামড়ার মূল্য 200 টাকার নিচে করে দিয়েছিল। কারণ ভারতে গরুকে খোদা মানে, প্রভু মানে, তারা গরু পূজা করে, গরু গোশত খায় না, কিন্তু আবার গরুর চামড়া দিয়ে জুতা সিলাই, তাদের গরুর চামড়া দরকার, সেজন্য এই চামড়া ভারতের দরকার। চামড়ার মূল্য কমে গিয়েছিল 200 টাকা। আপনার গরুর মূল্য যদি 10 লাখ টাকা হয়, চামড়া মূল্য 200 টাকা, কারণ এটা ভারতের দরকার। আর পেঁয়াজ ভারতে চাষ করে, ভারতের কৃষকরা পাওয়ার জন্য পেঁয়াজের মূল্য 300 টাকা। চামড়ার চাইতে পেঁয়াজের দাম আরো কম ছিল, কারণ পেঁয়াজ ভারত থেকে আসবে, রসুন ভারত থেকে আসবে, ওদেরকে খুশি করতে হবে, ওরা তো আমাকে আশ্রয় দিবে, ওদের সাথে আমার খাতির আছে। সেই জন্য বাংলাদেশের মুসলমানদের উপর যখন ভারতের চাপ দিল, আমাদের রব হচ্ছে আল্লাহ, তাদের খোদা ছিল ভারত। আমাদের নবী হচ্ছে মুহাম্মদ, তাদের খোদা হচ্ছে মোদি। মোদিকে খুশি করার জন্য সবকিছু করেছেন। এমনকি মোদি যখন বাংলাদেশের সফরে আসবে ভারত থেকে 2021 সালে, ওই মোদি বাবরি মসজিদ ভেঙেছে, মোদি হাজার হাজার মুসলমানের রক্ত দিয়ে গোসল করেছে। ওই মোদি যখন নাকি বাংলাদেশে আসবে, তার বিরুদ্ধে বলার পরে 1600 আলেমকে মামলা দিয়েছে, শুধু মোদির বিরুদ্ধে বলার কারণে। আল্লাহ মামুনুল হক সাহেবের মতো বড় বড় আলেম, রফিকুল ইসলাম মাদানির মতো বড় বড় আলেমদেরকে জেলখানায় ঢুকানোর একমাত্র কারণ ছিল মোদির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। তার মানে মোহাম্মদের বিরুদ্ধে বলা যাবে, মোদির বিরুদ্ধে বলা যাবে না। মোহাম্মদের বিরুদ্ধে বলার জন্য শাহবাগ রেডি করেছিল। শাহবাগে নাস্তিকদের গলদানকে রেডি করে সেখানে বলা হয়েছিল, তোমরা রসুলকে গালি দিবা, দিনে 2 বেলা বিরিয়ানি দেওয়া হবে, 500 টাকা করে দেওয়া হবে। শাহবাগে যারা রসুলকে গালি দিত তাদেরকে বিরিয়ানি দিত সরকারের পক্ষ থেকে। রসুলকে গালি দিতে দিতে যখন শেষ করে দিল, নবী প্রেমিকরা সহ্য করতে না পেরে শাহবাগের নাস্তিকের নেতা রাজীবকে যখন হত্যা করলো, তৎকালীন যুগের অবৈধ প্রধানমন্ত্রী সেখানে গিয়ে তার পাশে বসে বলল, তুমি যে রসুলকে গালি দিয়েছো, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তুমি হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, তোমাকে আমি স্পেশাল পুরস্কার, ওর পরিবারের জন্য অনেক টাকা বরাদ্দ দিয়েছেন সেই জালেম প্রধানমন্ত্রী। জোরে বলো নাউজুবিল্লাহ। বাংলাদেশে সহ্য করতে না পারে লাখ লাখ আলেমরা হেফাজত চত্বরে জমায়েত হয়ে গিয়েছিল শুধুমাত্র রাসূলের সম্মান রক্ষা করার জন্য। হেফাজতের নেতৃত্বে আল্লামা আহমদ শফী সাহেবের নেতৃত্বে প্রায় আল জাজিরা রিপোর্ট 70 লাখ মানুষ জমায়েত হয়েছিল আমার নবীর প্রেমে পড়ে। সুবহানাল্লাহ। কিন্তু এই জালেম মোদির অনুসারী, মোদির পাগল, রসুলের বিরুদ্ধে বলার কারণে পুরস্কার দিয়েছে, বিরিয়ানি খাওয়াইছে, আর যারা রসুলের পক্ষে কথা বলতে গেল তাদেরকে বোম মারে রাতের গভীরে হাজার হাজার আলেমকে হত্যা করেছে। দেখে না এই জালেম সরকার শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য। আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে শহীদ করেছে শুধু ভারতকে খুশি করার জন্য। ফিলকানায় 57 জন সেনাবাহিনীকে হত্যা করেছে শুধু ভারতকে খুশি করার জন্য। সবকিছু ভারতকে খুশি করার জন্য করা হয়েছিল। বাংলাদেশ থেকে বইগুলো প্রকাশ করা হতো না, এই বইগুলো কলকাতার প্রেসে প্রচার করা হতো, প্রকাশ করা হতো। বাংলাদেশের শিক্ষা সিলেবাস থেকে কোরআনী শিক্ষা বাদ দেওয়া হয়েছিল, ইসলামী শিক্ষা বাদ দেওয়া হয়েছিল, নবীর শিক্ষা বাদ দেওয়া হয়েছিল। সেই শিক্ষানীতিতে বইতে রাসূলুল্লাহকে গালি দেওয়ার অভ্যাস দেওয়া হয়েছিল। ঠিরিং সাইকেল চালায়, ফেরিওয়ালা যায়। শিক্ষানীতি ধ্বংস করেছিল, শরীফ থেকে শরীফে বানানো ট্রান্সজেন্ডার।
সবকিছু ভারতকে খুশি করার জন্য। বাংলাদেশে মুসলমানরা নির্যাতন অত্যাচার অসহ্য হয়ে দোয়া ইউনুস পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই যখন দোয়া ইউনুস পড়লেন, আল্লাহ প্রেসিডেন্ট বানাই দিলেন ডক্টর ইউনুস। আল্লাহ বলে মুসলমানরা দোয়া ইউনুস পড়ে, আমি ডক্টর ইউনুস প্রেসিডেন্ট বানাই দিলাম। ডক্টর ইউনুস ঠান্ডা মাথার খেলোয়াড়, তিনি ভারতকে জানিয়ে দিলেন প্রভুগুলি দেখাইও না। এর আগে আল্লামা সাঈদী সাহেব 15 বছর আগে ভারতকে বলেছিলেন, ভারত তোমার দেশ বড় শক্তি বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশের মুসলমানের ইমানি শক্তি আরো অনেক বেশি। সুবহানাল্লাহ, মুসলমানের ইমানের সামনে তুমি দাঁড়াইতে পারবে না। আল্লামা সাঈদী সাহেবকে জেলখানায় দেওয়ার একমাত্র কারণ ছিল ভারত বিরোধী বক্তব্য দেওয়ার কারণে। ডক্টর মিজান আজাহারি 5 আগস্টের পরে বাংলাদেশে আসলেন, ওনাকে তো কথা বলতে দেয় নাই। এত ভদ্র, নম্র, ভালো, আমরা একসাথে মাহফিল করেছি পাহাড়তলিতে। উনি দীর্ঘদিন একসাথে আমার একসাথে ছিল, আমার সাথে আলহামদুলিল্লাহ খুব ভদ্র, ওনার কাছে অহংকার ছিল না। এই ওনাকে দেশে ওয়াজ করতে দেয় নাই। বিদেশ থেকে যখন আসলেন, উনি সেই প্রথম ভারত বিরোধী বক্তব্য দিলেন, ভারত প্রভুগিরি দেখাইও না, দাদাগিরি দেখাইও না, তুমি যদি প্রতিবেশীর মতো থাকতে পারো আমরা তোমার সাথে আছি, আর প্রভুত্ব দেখাইতে চাইলে আমরা তোমার সাথে নাই। সুবহানাল্লাহ। আল্লামা সাঈদীর বক্তব্য, মিজান আজহারের বক্তব্য সব মিলে ডক্টর ইউনুস যখন খেলা দেখালেন, তুমি যদি পেঁয়াজ না দাও, রসুন না দাও, আমরা চীন থেকে আনবো। সাথে সাথে 7 সিস্টার হুমকি দেওয়ার পরে 300 টাকার পেঁয়াজ হয়ে গেল 50 টাকা। সুবহানাল্লাহ। এবারে জিনিসপত্রের দাম কমে গেল। গত 17 বছর রমজানে বাজার করতে গেলে 500 টাকার বাজার কিছু পাইতাম না, এখন 500 টাকার বাজার ব্যাগ ফুরে যায়, ঠিক কিনা? আমি সেদিন টমেটো কিনেছি 1 কেজি 5 টাকা করে। কি সহজ! কারণ যতদিন আমাদেরকে আল্লাহর গোলামি বাদ দিয়ে ভারতের গোলামি করাইছিল, ততদিন জিনিসপত্রের দাম বেড়েছিল। 300 টাকা পেঁয়াজ কিনতে হয়েছে, 600 টাকা রসুন কিনতে হয়েছে। মানুষ যখন আন্দোলন করে, যুবকরা রক্ত দিল, ভারত বিরোধী যখন মিছিল হলো, মিটিং হলো, ভারতের দালাল যখন দেশ থেকে পালালো, জিনিসপত্র আল্লাহ সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআনা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এলাকার মানুষরা যদি আল্লাহর উপর ঈমান আনে, তাকওয়া নীতি অবলম্বন করে, তাহলে অবশ্যই আল্লাহ আকাশের রহমতের দরজা খুলে দিবে, জমিনের বরকতের দরজা খুলে দিবে। বলেন সবাই, বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম, পারা নম্বর হলো 6, পৃষ্ঠা নম্বর হলো 18, সূরার নাম হলো সূরাতুল মাইদা, 66 আয়াত। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরা যদি কোরআনকে কায়েম করতে পারে, সংসদ ভবনে কোরআনকে যদি পাঠাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজা খুলে দিবেন, জমিনের বরকতের দরজা খুলে দিবেন। উপর থেকে রিজিক আসতে থাকবে, নিচ থেকেও রিজিক আসতে থাকবে। আজকে আমরা দেশ স্বাধীন হয়েছে জুলুমের খাত থেকে। 300 টাকার পেঁয়াজ এখন 50 টাকা। আল্লাহর কসম, যদি বাংলাদেশ কোরআনের দেশে হয়ে যায়, এই পেঁয়াজের কেজি 5 টাকা হয়ে যাবে। সব জিনিস কমে যাবে, দাম কমে যাবে, সহজ হয়ে যাবে। কোরআন যদি আমরা পাই, তাহলে বাংলাদেশে সোনার বাংলা দেখেছি, শান্তি পাই নাই। রূপার বাংলা দেখেছি, শান্তি পাই নাই। আধুনিক বাংলা দেখেছি, শান্তি পাই নাই। ডিজিটাল বাংলা দেখেছি, শান্তি পাই নাই। স্মার্ট বাংলা দেখেছি, শান্তি পাই নাই। সব দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক না? বলেন, সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। বলেন, সব দেখা শেষ, আল কোরআনের। আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই তো ইনশাআল্লাহ। এই যে রমজান মাস আসলে পরে এলাকার মধ্যে শান্তি, ঘরে ঘরে শান্তি, দেশে দেশে শান্তি। তার কারণ হলো কোরআন নাযিল হয়েছে।
কোরআন নাযিল হওয়ার কারণে যদি রমজানে শান্তি হয়, সেই কোরআনটা যদি সংসদে কায়েম হয়ে যায়, সেই সংসদও শান্তি হয়ে যাবে। কোরআনটা যদি দেশে চালু হয়ে যায়, পুরো দেশটা শান্তি হয়ে যাবে। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আরবি ভাষায়, তোমরা যাতে বুঝতে পারো কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। এবার প্রশ্ন করুন, কোরআন তুমি নাযিল হয়েছে কোন দেশে? চীনে নাকি জাপানে নাকি সৌদি আরবে? কোরআন উত্তর দিচ্ছে আমি নাযিল হয়েছি ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা মদিনাতে কোরআনটা নাযিল হয়েছে। এবার কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি বলো দেখি কার উপর তুমি আসছো? কোরআন উত্তর দিচ্ছে ওয়াআমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে। কোরআন তুমি আসছো কোন কান থেকে আসছো? কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে আমি কোরআন লাওহে মাহফুজে ছিলাম। লাওহে মাহফুজ থেকে জমিনে কিসের মাধ্যমে আসছো? কোরআন বলে নাযালা বিহি রূহুল আমিন, জিবরাইলের মারফতে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোরআন তুমি জমিনে নাযিল হয়েছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি, তার কারণ হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। সুবহানাল্লাহ। মানুষ অন্ধকারে ছিল, মানুষ চুরের জগতে ছিল, ডাকাতের জগতে ছিল, মানুষ জেনার জগতে ছিল। 17 বছর কি পরিমাণ যে চুরি হতো প্রত্যেকটা সেক্টরে, পদ্মা সেতু থেকে শুরু করে ফ্লাইওভার থেকে শুরু করে এমন কোন সেক্টর নাই যে সেক্টর থেকে 1000 কোটি টাকা চুরি হয় না। ঠিক কিনা বলেন? মেট্রো রেল থেকে, আমি কোনটা বলবো সময় কম, প্রত্যেকটা সেক্টর থেকে চুরি হতো। এই চুরি থেকে জাতিকে বাঁচানোর জন্য একমাত্র ওষুধের নাম হলো কোরআন। ঠিক কিনা? প্রত্যেকটা এলাকায় ডাকাতি হতো, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে শেয়ার বাজার ডাকাতি থেকে শুরু করে কোন সেক্টর বলবো, ডাকাতি প্রত্যেক সেক্টরে ছিল। সব ডাকাতি থেকে মানুষকে বাঁচানোর জন্য ঔষধের নাম হলো কোরআন। মিনি মিনি পতিতালয় ছিল, জেনার বাজার ছিল, ঢাকাতে বড় বড় প্ল্যান্ট গুলোতে জেনার বাজার হতো। বড় বড় মন্ত্রীরা এক এক দিন এক এক নারী না নিলে তাদের ঘুম হতো না। বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজের ছাত্রীদেরকে পদ দেওয়ার লোভ দিয়ে তাদেরকে তাদের সাথে মন্ত্রীর বিছানার মধ্যে থাকা বাধ্যতামূলক ছিল। নেতৃত্বের বিছানার মধ্যে কিরকম জানা ছিল এই জুলুমের আমলে। এই জানা থেকে জাতিকে বাঁচানোর জন্য একমাত্র ওষুধের নাম হলো কোরআন। মদের সাইলাব ছিল, মদ কি পরিমাণ ছিল। 1996 সালে বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব যখন এমপি হলেন সংসদ ভবনে, তিনি এমপি হয়ে সংসদে মদের বিরুদ্ধে আইন দিলেন। মদের বিরুদ্ধে আইন সাঈদী সাহেবের নয়, এটা ডাইরেক্ট আল্লাহর আইন। কোরআনুল কারীম পারা নম্বর হলো 7, পৃষ্ঠা নম্বর 2, সূরার নাম হলো মাইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা সব হলো শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাফাকি কাজ। ফাজতানিবুহু, তোমরা সেখান থেকে বিরত থাকো, সফল হয়ে যাবা। আল্লামা সাঈদী সাহেব সংসদ ভবনে আয়াতটা তেলাওয়াত করে মদের বিরুদ্ধে আইন দিলেন। স্পিকার ছিলেন মিস্টার হুমায়ুন রশিদ। স্পিকার বললেন মদের বিরুদ্ধে একজন হুজুর আইন দিয়েছেন, আপনারা সবাই বলুন এই বিষয়ে বক্তব্য রাখুন। যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি বললেন একটা হুজুরের কথা দিয়ে বাংলাদেশের মদ বন্ধ করা যাবে না।
নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন? বলে আমি হলাম পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের সাথে বিদেশের সাথে সম্পর্ক, বিদেশি মেহমানরা বাংলাদেশে আসেন, আমরা তাদেরকে মদ দিয়ে মেহমানদারি করি। আমরা যদি মদ বন্ধ করি, বিদেশি মেহমানদেরকে কি দিয়ে খুশি করব? আমাদেরকে তাদের খুশি করতে হবে, আল্লাহকে খুশি করার দরকার নাই, রাসূলকে খুশি করার দরকার নাই, আমাকে মোদিকে খুশি করতে হবে। সেজন্য মদ বন্ধ করা যাবে না। এটা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি বললেন মদ বন্ধ করা যাবে না, কারণ আমার দেশের কিছু সোনার ছেলে আছে। কি ছেলে? সোনার ছেলে। আমার দেশের যারা আমাদের পক্ষে কাজ করে, যারা অসংখ্য মানুষ খুন করে, থানা গিয়ে মামলা দেয়, কোরআনের মাহফিল বন্ধ করে, ওই সোনার ছেলেদেরকে যদি আমরা মদ খাইতে না দিই, তারা খাবে কি? আমি স্বরাষ্ট্রমন্ত্রী খাই, আমার সোনার ছেলেদের হাতে মদের বোতল তুলে দিতে, সেজন্য মদ বন্ধ করা যাবে না। নাউজুবিল্লাহ। যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি বললেন একজন রাজাকার হুজুরের নাম দিয়ে কথা দিয়ে মদ বন্ধ করা যাবে না বাংলাদেশে যদি মদ বন্ধ করে 2800 কোটি টাকার লস হবে। মদ বিক্রি করে অনেক টাকা আমরা পাই, অর্থমন্ত্রী বললেন। সুতরাং ওই টাকাগুলো আমরা পেতে চাই, মদ বন্ধ করা যাবে না। যদি বলো নাউজুবিল্লাহ। মদের আড্ডা কেন ছিল? যুবকদের হাতে কোরআন দেওয়া দরকার ছিল, তুলে দিলেন মদের বোতল। ঠিক না? যুবকদের হাতে কলম দেওয়া দরকার ছিল, তুলে দিলেন অস্ত্র। সেই যুবকদেরকে ধ্বংস করেছিল। আল্লাহ রহমত হয়েছে, আজকে বাংলাদেশের কিছু যুবক পরিবর্তন হয়েছে। যেই যুবকরা হাত থেকে মদের বোতল ফেলে দিয়ে, অস্ত্র ফেলে দিয়ে তারা স্বাধীনতার জন্য এগিয়ে গেলেন। শহীদ আবু সাঈদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবকরা যখন ঐক্যবদ্ধ হলো, তাদের পোস্টার ছিল না, লিফলেট ছিল না, ব্যানার ছিল না, একমাত্র আল্লাহ রহমত ছিল। আল্লাহ রহমত থাকার কারণে যারা বলতো শেখের বেড়ি পালাই না, ওই যুবকদের সামনে থেকে তাদেরকে পালাতে বাধ্য হলো। ঠিক না? শেষ পর্যন্ত 45 মিনিট সময় পায় নাই, রান্না করা কত আয়োজন, দেশি মুরগি থেকে শুরু করে খাইতে পারে নাই। কারণ তারা মনে করতো রিজিকের মালিক ভারত, আল্লাহ রিজিকের মালিক মনে করতো না, ভারত আমাকে খাওয়াবে। সেই জন্য রেডি করা খাবার ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সবাই বলতো, নেতারা বলতো আমার নেত্রী দিনে 100 রাকাত তাহাজ্জুদ পড়ে। যুবকরা যখন ঘরে ঢুকে দেখলেন কোনো যায় নামাজ নাই, কোরআন শরীফ নাই, এখানে রান্না করা খাবার। এই যে তোমার নেত্রী তাহাজ্জুদ পড়ে, কই যায় নামাজ? বলে আমার নেত্রী মোদির সাথে সংসার করতে যাচ্ছে, তো সেখানে যায় নামাজ না পাবে হিন্দুর ঘরে, সেই জন্য বউ গলে করে যায় নামাজটা নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, হাসির খোরাক দিচ্ছি না, বোঝার জন্য বলতেছি। পুরা দেশটা জেনার বাজার ছিল, মদের বাজার ছিল, জুয়ার বাজার ছিল, ডাকাতের বাজার ছিল, চোরের বাজার ছিল। সব অন্ধকার থেকে ভালো বানানোর জন্য একমাত্র ওষুধের নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও, চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনানোর জন্য আমি কোরআন নাযিল করেছি। কেমন অন্ধকার ছিল? ওই 17 বছর জালেমের যুগে নিজের সন্তান মা বাবার গায়ে হাত তুলেছে, মাকে খুন করেছে, বাবাকে খুন করেছে। আমার বন্ধুগণ, দেশের টাকা বিদেশে পাচার করেছে, বেগম পাড়ায় বাড়ি করেছে, পদ্মা সেতু থেকে শুরু করে সব জিনিস ধ্বংস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বাদ দিয়েছে, কোরআনের মুফাসসিরকে জেলখানায় ঢুকাইয়া দিয়েছে, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, আলেম ওলামাদেরকে জেলখানায় রিমান্ডে কষ্ট দিয়েছে। আল্লাহর গজব নাযিল হয়েছে। ঠিক কি না? এই কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয় আছে কি নাই? বলা আছে কি নাই? অর্থনীতি কিভাবে চালাতে হবে কোরআনে আছে, রাজনীতি কিভাবে করতে হবে কোরআনে আছে। কিন্তু আজকে বাংলাদেশের কিছু নেতৃবৃন্দ বলে কোরআন দিয়ে রাজনীতি করা যাবে না। যারা বলে কোরআন দিয়ে রাজনীতি করা যাবে না, তারা হলো আবু জেহেলের মতো মূর্খ। ঠিক না? কোরআন দিয়ে সবকিছু হবে। ঠিক না? রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত সবকিছু কোরআন দিয়ে হবে, বিচারালয় কোরআন দিয়ে হবে, সংসদ কোরআন দিয়ে হবে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কোরআন দিয়ে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব
তিবয়ানান লিকুল্লি শাই। আমি আল্লাহ কোরআনুল কারীমে সব বিষয় স্পষ্ট করে বলে দিয়েছি। সব কোরআনে আছে, কি নাই কোরআনে? যারা কোরআন দিয়ে দেশ চালায় না তারা হলো ফাসিক, তারা হলো কাফের, তারা হলো ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। রোজাদার ভাইয়েরা সবাই সাক্ষী দেন আল্লাহর কথা, কোরআন দিয়ে দেশ না চালালে তারা জালেম। বলেন তারা কি? কোরআন দিয়ে দেশ না চালালে তারা ফাসিক। কি? আরো জোরে। কোরআন দিয়ে দেশ না চালালে তারা কাফের। কি? আল্লাহ তিনটা শব্দ বলেছেন, জালেম, ফাসিক, কাফের। কিন্তু বাংলাদেশে কিছু বন্ড হুজুর ছিল, তারা বলেন প্রধানমন্ত্রী আপনি জান্নাতি নারী। বলেন নাউজুবিল্লাহ। বঙ্গবন্ধু রাসূলের আওলাদ, আর নাউজুবিল্লাহ বলেন। কি পরিমাণ টাকা খাইলে পরে ঈমান বিক্রি করে ফেলে, আর বলে আয়নাঘর বলতে কিছু নাই। যারা আয়নাঘর জানে না, দেখে না, তাদের অন্তরে ঈমান নাই। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন সব সমস্যার সমাধান দিতে পারেন। তুমি যদি কোরআন মানো তোমার সকল অভাব দূর হয়ে যাবে। এমন কোন বিষয় না যেটা আল্লাহ কোরআনে বলে নাই মা ফারওয়াতনা ফিল কিতাবি মিন শাই। প্রত্যেকটা বিষয় আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে কি নাই? আরো জুড়ে সবাই বলে আছে কি নাই? এক নাম্বার দায়িত্ব হলো কোরআন আল্লাহর কিতাব, এটা বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি। সবাই বলুন কোরআন কার কিতাব? আল্লাহ। কোনো সন্দেহ আছে? ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা বিষয় আল্লাহ কোরআনে কারীম বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো কোরআনের প্রতি ঈমান আনা। দুই নম্বর হলো কোরআন আল্লাহর কিতাব, আমাদেরকে নাজিল করেছেন তাবিজ দেওয়ার জন্য নয়, দাওয়াত করার জন্য নয়। কোরআন নাজিলের অন্যতম উদ্দেশ্য হলো তেলাওয়াত করা। কি করা? পড়া, পড়া, কোরআন পড়া। কারণ কোরআনের প্রথম আয়াত নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। কোরআনের প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, পড়ো। কি পড়ো? তোমার রবের নামে পড়ো, কোরআন পড়ো। তাহলে কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কোরআন পড়া। কোরআন পড়তে হবে তো ইনশাআল্লাহ। সবাই পড়তে রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন দুনিয়ার কোনো মানুষ যদি কোরআন পড়ে, সকালবেলা যদি একবার কোরআন শরীফের সূরা ইয়াসিন পড়ে, মান ক্বারা সূরাতু ইয়াসিন ফি সদরিন নাহারি কুদিয়াত হাওয়াইজুহু, একটিবার সকালবেলা কোরআন পড়লে সারাদিন তাদের সকল সমস্যা আল্লাহ সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। কোরআন যদি পড়ে দুই নম্বর উপকার কি? আল্লাহর হাবিব বলেছেন যারা প্রতিদিন সূরা ওয়াকিয়া শরীফ পড়ে তাদের কোনো অভাব থাকবে না। মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া লাম তুসিবহু ফাকাতানা ওয়ালা। সূরা ওয়াকিয়া পড়লে কোনো অভাব থাকবে না। তিন নাম্বার সূরাতুল মুলুক নামক একটা সূরা আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 30 আয়াত বিশিষ্ট সূরাতুল মুলুক যদি কেউ পড়ে প্রতি রাতে, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের কারণে তার কবরের আযাব বন্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যারা সূরা মুলুক পড়ে তাদের কবর আযাব হবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে যারা যারা আয়াতুল কুরসি পড়ে
শুধু মৃত্যু হতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি ইরশাদ করেন, যারা সূরাতুল কাহফের 10টি আয়াত পড়ে জুমার দিন, তাদেরকে ওসিনা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যারা ঘুম যাওয়ার সময় সূরাতুল বাকারার প্রথম 2 আয়াত, 3 আয়াত এবং সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি এবং শেষের 2 আয়াত পরে ঘুম যায়, ঘুম যাওয়ার সময় এই সূরাগুলো আয়াতগুলো পরে ঘুম গেলে কাফাতাহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতে এত মজা, এত মজা। নবীজি বলেছেন, কেউ যদি সূরা ইখলাস পড়ে, সবাই পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার যদি এই সূরা পড়ে, 1 খতম কোরআন পড়ার সমান সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, যারা সূরা ফালাক, সূরা নাস পড়ে, বুকের মধ্যে ফু দে, তাদেরকে সমস্ত দুষ্ট জিন থেকে আল্লাহ হেফাজত করে দিবে। তাহলে কোরআন পড়া দরকার আছে কিনা? এরপরে রাসূল বলেন, কোরআন যারা পড়ে জান্নাত তাদের জন্য আশা করে। জান্নাত বলে কোরআন যারা পড়ে তাদেরকে আমাদেরকে দেন। সুবহানাল্লাহ। 9 নম্বর, নবীজি বলেছেন, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হলো কোরআন পাঠকারীওয়ালা। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। যে কোরআন পড়ে, কোরআন পড়ায়, তারাই হলো পৃথিবীতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। 10 নম্বর, আল্লাহর হাবিব বলেন, কোরআন তেলাওয়াত যারা করে তাদের সকল আশা আল্লাহ পূরণ করে দেন। সুবহানাল্লাহ। 11 নম্বর, যারা কোরআন পড়ে তাদের ঘরের মধ্যে কোনো ধরনের খারাপ চিন্তা থাকতে পারে না। কোরআন যারা পড়ে না, তাদের ঘরটা বিরান ভূমিতে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ। 12 নম্বর, রাসূল বলেছেন, যারা কোরআন পড়ে তাদের মর্যাদা ফেরেশতার চাইতে অনেক বেশি। ফেরেশতার যত দাম, তার চাইতে বেশি দাম হলো কোরআন পড়নেওয়ালা। বাংলাদেশে কোরআন যে পড়ে, কোরআন যে পড়ায়, তাদের কি দাম দেখেন। আগের যুগের লোকেরা, আগে মানুষরা নিজেকে পরিচয় করার জন্য সেলফি তুলতো নায়কের সামনে, খেলোয়াড়ের সামনে। সাকিব আল হাসান, তোমার সাথে একটা ছবি তুলি, সেলফি দিই, তোমার সাথে একটা সেলফি তুলি। আর বর্তমান যুগের যুবকরা সেলফি তোলার জন্য রেডি হয় ডক্টর মিজান আজহারের সাথে। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজদের সাথে, নাজমুস সাকিবের সাথে, হাফেজ তাকরিমের সাথে। কারণ কোরআনের হাফেজরাই বাংলাদেশের পতাকাকে বিশ্বের মধ্যে পথ করে উড়িয়েছে। কোরআন পড়ে পড়ে বাংলাদেশকে বিশ্বের মাঝে শ্রেষ্ঠ করেছেন। আল্লাহু আকবার। একমাত্র কোরআনের মাধ্যমে। সেজন্য তাদের মর্যাদা ফেরেশতার চাইতেও বেশি। যারা কোরআন পড়ে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে, পিপিলিকার গর্তরা দোয়া করে, পানিতে মাছেরা দোয়া করে। সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 13 নম্বর, কোরআন যারা পড়ে কিয়ামতের দিন তাদের মা বাপকে এত দামি টুপি পরানো হবে, সূর্যের চাইতে বেশি আলোকিত টুপি। ও মা বাবারা, নিজের সন্তানকে কোরআন পড়তে দেন, কিয়ামতের দিন আপনাকে স্বর্ণের চাইতে দামি টুপি আপনাকে পরানো হবে। আর আপনার সন্তান যে কোরআন পড়ে, 1 আয়াত পড়বে, 1 বিল্ডিং উঠে যাবে। রাসূল বলেছেন 13 নম্বর ফজিলত, কোরআন যে পড়ে সে 6666 আয়াত পড়বে, এততলা বিল্ডিং এর উপর তারা ঘুম যাবে। আল্লাহু আকবার। 14 নম্বর, যারা কোরআন পড়ে যেই জায়গার মধ্যে সরাসরি আল্লাহর ফেরেশতা নাজিল হয় এবং রহমত নিয়ে আসে। 15 নম্বর, যারা কোরআন তেলাওয়াত করে অন্তরে যত জ্বালা আছে, ব্যথা আছে, আল্লাহ সব দূর করে দেয়। মোবাইলের মধ্যে চার্জ চলে গেলে চার্জার দিতে হয়। ঈমান দুর্বল হয়ে গেলে কোরআন তেলাওয়াত করেন। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। 18 নম্বর হলো, কোরআন হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। 19 নম্বর হলো, যারা কোরআন তেলাওয়াত করে সরাসরি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে সাথে জবাব দেয় হামিদানি আবদি। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। এরপরে রাসূল বলেন, কোরআন তেলাওয়াত করলে তাদের মুখ থেকে মেশকে আম্বরের চাইতে সুগন্ধি বের হয়ে যায়।
21 নম্বর নবীজি বলেছেন কোরআন তেলাওয়াত করলে প্রতিটি হরফে 10টা করে নেকি আল্লাহ আমলনামায় লিখে দেন। আল্লাহু আকবার বলেন না। আমার বন্ধুগণ 12 নম্বর হলো কোরআন হলো জাহান্নামের ডাল, যারা কোরআন পড়ে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারে না। 22 নম্বর 23 নম্বর কোরআন যারা পড়ে কবরস্থানে যদি মুর্দা রাখা হয়, উপরে যদি কোরআন পড়ে সাথে সাথে আল্লাহ কবরে আযাব মাফ করে দেয়। মা বাপ কবরে আছে, সন্তান যদি কবরের উপরে গিয়ে মা বাবার কবরে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার 7টি আয়াত, 7টি আয়াত পড়ার সাথে সাথে দুজনের 7টা দরজা আল্লাহ বন্ধ করে দেয়। কবর আযাব থেকে বাঁচতে পারে। পৃথিবীতে সবখানে শান্তি পাওয়ার একমাত্র কিতাবের নাম হলো কোরআন। দুনিয়াও শান্তি, কবরও শান্তি, হাসরও শান্তি, ফুলসিরাতও শান্তি, সোজা জান্নাতে যেতে পারবে কোরআন পড়লে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের প্রতি 1 নম্বর দায়িত্ব ঈমান আনা, আল্লাহর কিতাব। 2 নম্বর দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর দায়িত্ব হলো কোরআন শোনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূল, যখন কোরআন নাজিল করেছে আমি নবীর কাছে, সেটা শুনলে তোমাদের চোখের পানি চলে আসবে। দয়াল নবী কোরআন পড়তেন, আবু জেহেল আবু লাহাব রাসূলের ঘরে চতুর্দিকে দাঁড়িয়ে থাকতেন কোরআন শোনার জন্য। আল্লামা সাঈদী সাহেব যখন কোরআন পড়তেন ফেরেট ময়দানে, অসংখ্য বিরোধী দলের লোকেরা কোরআন শুনে শুনে চোখের পানি ফেলত। হাজার হাজার কাফের মুসলমান হয়েছে শুধু কোরআন শুনে শুনে। সুবহানাল্লাহ। শোনার মধ্যে এত ফজিলত কোরআন। এই যে হাফেজরা পড়তেছে, আমরা শুনতেছি, কোরআন শোনার মধ্যে বেশি মজা, বেশি মজা। এরপরে কোরআনের প্রতি 4 নম্বর দায়িত্ব হলো কোরআন বুঝতে হবে। কি বললাম বুঝেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন যা বললেন তা বুঝেন আল্লাহ কি বলতেছেন। এই রমজান মাসে কোরআন নাজিলের মাস, কমপক্ষে 10টি সূরা অর্থ সহ জানবো। সূরা ফাতিহা অর্থ জানবো, সূরা ফিল অর্থ জানবো, সূরা কুরাইশের অর্থ জানবো। নামাজে কি পড়তেছি জানা দরকার আছে কিনা। একজন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াচ্ছেন, তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলেন। হিন্দু বদ্র একটা ওনাকে ইমাম সাহেবের পাশের একজন মুসল্লিকে বলতে, হুজুর আপনি নামাজ পড়েন কয় বছর? বলে 30 বছর। তো 30 বছর যে তোমাদের ইমাম মসজিদে শুধু হামিদা হামিদা একটা মেয়ের নামে জিকির করে, আমি হিন্দু হয়ে তো সহ্য করতে পারি না। তোমরা শত শত মুসল্লি সবাই মিলে ইমাম সাহেবকে হামিদাকে বিয়ে করে দাও না, উনি তার হামিদা হামিদা স্বীকার করবে না। ফজর হামিদা, জোহর হামিদা, আসর হামিদা। তোমরা কি করে মুসলমানরা? মুসলমান একজন এসে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব কোন হামিদা আপনাকে কষ্ট দিয়েছে? আমরা সকল মুসল্লিরা ঐক্যবদ্ধ হয়ে সেই হামিদাকে বিয়ে করাই দেব, আপনাকে আর হামিদা হামিদা জিকির করতে হবে না, অথবা আপনাকে সদকা হয়েছে। ইমাম বলে, তুমি নামাজ পড়োনি? বলে, হুজুর মাঝে মধ্যে পড়ি, আপনার হামিদা শুনি। ইমাম বলে, আমি 30 বছর নামাজ পড়াচ্ছি, তুমি এখন হামিদা অর্থ জানলা না। হামিদা কোনো মেয়ের অর্থ নয়, এটা হলো আমি যে প্রশংসা করি আমার আল্লাহ শুনে। না জানার কারণে ভুল ব্যাখ্যা করলেন, তাহলে জানা দরকার আছে কি নাই? কমপক্ষে রমজান মাসে 10টি সূরা অর্থ সহ পড়ব ইনশাআল্লাহ। এরপরে কোরআনের প্রতি আমাদের 5 নম্বর দায়িত্ব, তো যা পড়লাম, যা বুঝলাম তা আমল করা, মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআন মানে কোনো ভয় না, চিন্তা নাই, সবখানে তাদের শান্তি। 6 নম্বর হলো কোরআন বুঝলাম, পড়লাম, মানলাম, এই কোরআনকে সমাজে কায়েম করতে হবে। ঠিক কিনা? পুরো বাংলাদেশে কোরআন কায়েম করতে হবে। কোরআন দিয়ে দেশ চালাইতে হবে, কোরআন দিয়ে শাসন করতে হবে, কোরআন দিয়ে মেম্বারিয়েট, কোরআন দিয়ে সেক্রেটারিয়েট, কোরআন দিয়ে বিচারালয়, কোরআন দিয়ে সবকিছু পরিচালনা করতে হবে। তখনই কোরআনের হক আদায় হবে। সুতরাং 1971 সনে দেশ স্বাধীন হলো, 2025 সাল, 54 বছর যারা ক্ষমতায় ছিল, একজনও কোরআন দিয়ে দেশ চালায় নাই। কেউ বাবার নির্দেশে, কেউ চাচার নির্দেশে, কেউ বাতিজার নির্দেশে, কেউ আপার নির্দেশে, কেউ ম্যাডামের নির্দেশে। বাংলাদেশে আবার কারো শাসন দেখতে চাই না, কোরআন শাসন দেখতে চায়। কারা কারা চায়? যে হাত আল্লাহকে দেখায়। বিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, হাত নামায়। রমজান মাস সার্থক হবে যদি কোরআনের প্রতি 6টা দায়িত্ব আমরা পালন করতে পারি।